চলে এলাম রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না, একটা রেসিপি দিচ্ছি যেটা সবাই যা করো ইজিলি, আমি কেমন করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দেখো এখানে ছোট আলু নিয়ে এসেছি, সেটা সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে। আর এদিকে সমস্ত কিছু কেটে নেবো। আজকে একটা আলুর দমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আমি একবারে সব কিছু রেডি করে নিই, মশলাটা করে নিই, তারপর আবার আসছি। সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি ধনে পাতা, কড়াইশুঁটি, পেঁয়াজগুলি, এখনও পেঁয়াজ কাটা হয়নি। আর এখানে মশলা করে রেখে দিয়েছি। তো চলো পেঁয়াজটা কেটে নিয়ে রান্নাটা করার সময় আবার আসছি। কড়াই তেল গরম করে নিয়েছিলাম, তার ভেতরে গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর সামান্য জিরে দিয়ে দিলাম, আর ফ্লেভারের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম, যাতে একটু কালারটা খুব ভালো আসে, ভাইব্রেন্ট কালার আসে, তো সেইটার জন্য। তো চলো আমি পুরো রান্নাটা করে নিই, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আই হোপ আজকে তোমাদের রেসিপিটা দেখতে খুব ভালো লাগবে। চলো টাটা। দেখো এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম, তার আগে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, ফ্লেভারের জন্য জাস্ট একটু চিনি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর ভেতরে অ্যাড করে দেবো আমি মশলা। দেখো ওর ভেতরে আমি মশলা অ্যাড করে দিয়েছিলাম, এবং মশলা দেওয়ার পরে একটু তেল ছেড়ে এসেছিলো, তারপরে কড়াইশুঁটি আর পেঁয়াজকলিগুলোকে অ্যাড করে দিয়েছিলাম। সবাই হয়তো ভেজে পেঁয়াজকলি দেয়, আমি পেঁয়াজকলিটা ভাজিনি, একসাথেই দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজকলিটা একটু নরম হয়ে গেলে তারপর আমি আলু অ্যাড করে দেবো। আর যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে আসছে ততক্ষণে আমি ওটাকে ভালো করে ওয়েল কুক করে নেব। তো দেখো এখানে আলু অ্যাড করে নিয়েছি, এবার এটা একটুখানি কষবে। আলুগুলো সিদ্ধই করা রয়েছে, আর একটু পেঁয়াজগুলিটা একটু সিদ্ধ হয়ে যায়। তারপরে এটাতে একটু ঘি দিয়ে দেবো, তারপরে জল দেবো। জল দিয়ে দিলাম, এবার একটু ফুটবে, তারপরে ধনে পাতা অ্যাড করে দেবো, তাহলেই আমার আলুর দমের রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তো বলবে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। আর এখন খেয়ে দেখবো কেমন হয়েছে, তারপর তোমাদের সঙ্গে পরে নেক্সট ব্লগে শেয়ার করে দেবো। তো চলো এখনকার জন্য টাটা। দেখো আমার আলুর দমের ফাইনাল লুক, বলবে কেমন হয়েছে। আর খেতে খুব ভালো হয়েছে, আমি খেয়ে টেস্ট করেই দেখলাম। তো চলো আজকে আমার রেসিপিটা এখানেই, আবার আসছি নেক্সট কোনো ব্লগে।